নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। প্রথমেই প্রাইম টাইম শিরোনাম। আশ্রম রোডে স্ত্রীর প্রাণঘাতী হামলার শিকার, স্বামী গুরুতর জখম হয়ে হাসপাতালে। শিলচরে এলেও শিববাড়ি ভাঙন দেখতে গেলেন না পীযূষ, ক্ষোভ স্থানীয়দের। বদরপুরে ডাম্পারের ধাক্কায় নিহত ব্যবসায়ী। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। শিলচর আশ্রম রোডে স্বামীর উপর স্ত্রীর প্রাণঘাতী হামলা। ধারালো অস্ত্র দিয়ে স্বামী বিট্টু দাসের উপর হামলা চালান স্ত্রী। বিট্টু পেশায় স্বর্ণকার, তার বাড়ি লালাবাজারে হলেও পেশার জন্য আশ্রম রোডে ভাড়া বাড়িতে থাকেন। আজ সকালে ঘটনাটি সংঘটিত হয়েছে। গুরুতর জখম বিট্টু দাস বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রীকে পুলিশ এসে আটক করে নিয়ে গেছে। ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন বাড়ির মালিক রিঙ্কি দাস এবং স্থানীয়রা। হেও তার বউ পাইছে তখন দরজাটা ভিতর দিকে লাগানো দেখা আমি দরজাটা নক করছি। হে টানে বোন খুলো দরজা। হের করাম খুলো না দরজাটা, তারা খুলে না দরজা। আমি তারা করছি সাফলে দরজা ভাঙিলাম যে দরজা না খুলে, ভিতরে কিও না আমরা জিনিসটা বুঝতে পারলাম না। হেরা খুব কইলাম দরজাটা খুলেন না। এরপর হে খালি তার ছেলেটার খান্দাই শুনলাম আমরা। বউটা একদম টোটালি সাইলেন্ট। তারপরে আমরা দরজাটা একটু ছিটকারি খুলতে বউটা আবার লাগাই দেওয়ার চেষ্টা করে। হেরা বলছি টান দিয়ে খুলোর দরজাটা খুলছে পরে। খোলার পরে গিয়ে দেখি তাই হাতে চাকু দা আর হেরে পুরো ছাটাইছে, রক্ত টপটা পাইয়া পড়ে শরীরটা দিকে। এরপর গিয়ে আমরা তারা করছি ধরো তাই হে আর আমি মিলিয়ে ধরছে, তার বউয়ে ধরছে ধরিয়া তাই হাতে চাকুটা লইছি, লইয়া ওই যেখানে রাখিছে। এরপর দাটা দিকে চোখের সামনে রাখা, দাটা আনছে বাইরে। এরপর তাই আমরা কাপড় দিয়ে হাতে পায়ে বান্ধিয়া আসছে। এরপর তো হের কি অবস্থা, হের বাচ্চাটা কিন্তু হের খুলেই বাচ্চাটা রয়েছে। তখন বুঝা যায় বাচ্চাটা সেফটির লেগিয়া হে তাই সুযোগ পাইছে। তার নামটা কি আমিও জানি না, নামটা আমিও শিওর হইছি না। তার নামটা কি? তার ভালো নাম কোন চাই তোমার দিদির নাম মৌসুমী দাস। বাসা তো তারা মন্ত্রী পীযূষ হাজারিকার প্রতিশ্রুতি অধরা। গত মাসে শিলচর তারাপুর শিববাড়ি রোডের ভয়াবহ অবস্থা পরিদর্শনে এসে মন্ত্রী পীযূষ প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন যুদ্ধকালীন তৎপরতায় সমস্যার সমাধান হবে, কিন্তু আজ পর্যন্ত কিছুই হয়নি। আজ এ নিয়ে ফের সরব হয়েছেন এলাকার ভুক্তভোগীরা। আজ তারা কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লর কাছে এক স্মারকপত্র পাঠিয়ে বিকল্প ব্রিজ তৈরির দাবি জানিয়েছেন। আমরা তারাপুর শিববাড়ির থেকে ভাঙ্গারপাড়ের বাসিন্দারা আমাদের শিববাড়ি রোডও ইমিডিয়েটলি শুনছি যে এলিভেটেড করিডোরের জন্য বন্ধ হয়ে যাবে এবং ওইদিকে ভাঙ্গারপাড়ের 19/1 নম্বর ব্রিজটাও সম্পূর্ণরূপে বন্ধ। সুতরাং আমরা আজকে ডিসি সাহেবের কাছে এই এলাকার ইন্ডিপেন্ডেন্ট এসে ডিসিশনের সঙ্গে আমার যে প্রেসিডেন্টটা ওনার কাছে দিয়েছি যাতে উনি মিনিস্টার সাহেবের কাছে পাঠিয়ে দেন এবং অতি সত্ত্বর যাতে এর একটা ব্যবস্থা শুরু হয়, একটা রেল ব্রিজ বানিয়েই ব্যবস্থা শুরু করার জন্য আমরা অনুরোধ করি। ধন্যবাদ। করিমগঞ্জে বন্যা পরিদর্শনে এলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। গতকাল তিনি করিমগঞ্জের দুটি আশ্রয় শিবির পরিদর্শন করার পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গে এক রিভিউ মিটিং শেষে সাংবাদিকদের জানান ত্রাণ বন্টনে কোনো ধরনের অনিয়মের অভিযোগ নেই জেলায়। মন্ত্রী আরও জানান লঙ্গাই, কুশিয়ারা এবং সিংলার ভাঙন রোধে 25 থেকে 30 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে। মন্ত্রী এদিন বদরপুরে এসে ধসে মৃত 5 জনের পরিবারের হাতে 4 লক্ষ টাকা করে সরকারি সাহায্য তুলে দেন। প্ৰায় 2,20,000 পৰা 2,40,000 মানুহ এই দ্বিতীয়টো বানপানীত এফেক্ট হৈছে। প্ৰথমটো বানপানীটো একে সমসংখ্যক মানুহ প্ৰাণাক্ৰান্ত হৈছিলে আৰু মই প্ৰথমটো বানপানীটো আহিছিলোঁ আৰু আজিও আহিছোঁ। আজি আহি আমি ডিষ্ট্ৰিক্টৰ ৰিভিউ কৰিছিলোঁ। প্ৰথমটো বানপানীত আমি ডিষ্ট্ৰিক্ট ৰিভিউ কৰিব পৰা নাছিলোঁ কাৰণ তেতিয়া মডেল কোড অফ কণ্ডাক্ট চলি আছিলে আৰু এইখিনি সময়ত আমাৰ ৱাটাৰ ৰিচোৰ্চ ডিপাৰ্টমেণ্টৰ 4টা মথাউৰি ভাঙিছিলে। 4টাৰে 2টা ব্ৰিজ ফিল আপ কমপ্লিট হ'ল, 2টাৰ কাম চলি আছে। কিন্তু নেৰানেপেৰা বৰষুণৰ কাৰণে আকৌ দ্বিতীয়বাৰ বানপানী হ'ল। এই বানপানীটো প্ৰায় 2,20,000 পৰা 40,000 মানুহ বানপানীত আক্ৰান্ত হৈছে। কিন্তু
আমাৰ কাৰণে ভাল কথা যে আমি সকলোকে ৰিলিফ দিবলৈকে সক্ষম হৈছোঁ। ভূমিস্খলনত 5গৰাকী মানুহৰ মৃত্যু হ'ল আৰু আজি তেখেতলোকৰ পৰিয়ালক আমি 4 লাখ টকা আজি সভাতে দিয়াৰ ব্যৱস্থা কৰিম। আমাৰ লংগাই, চিংলা আৰু কুচিয়াৰা এইকেইখন নদীত ফিজিবিলিটি চাই আমি 25ৰ পৰা 30 কিলোমিটাৰ মথাউৰি এই বছৰ বনাম বুলি সিদ্ধান্ত লৈছোঁ। ৱাটাৰ ৰিচোৰ্চ ডিপাৰ্টমেণ্টক নিৰ্দেশ দিছোঁ অহা 5 দিনৰ ভিতৰত লংগাই, চিংলা আৰু কুচিয়াৰাত যদি ক'ৰবাত মথাউৰি বনাব পাৰি, মথাউৰি ইমিডিয়েট বনাবলৈ ব্যৱস্থা কৰিব লাগে। 6 নম্বৰৰ দিনা মাননীয় উপায়ুক্ত ডাঙৰীয়াই সন্মানীয় বিধায়কসকলক মাতি সেই বিষয়ে অৱগত কৰিব আৰু অতি সোনকালে আমি যিমানখিনি পাৰোঁ লেণ্ড একুইজিশ্যনৰ কষ্ট নিদিয়াকৈ যিমানখিনি পাৰোঁ মথাউৰি বনাবলৈকে চেষ্টা কৰিম। আৰু মই আকৌ কৈছোঁ, যিখিনি মানুহ ৰিলিফ চেণ্টাৰত আছে, মই 2টা ৰিলিফ কেন্দ্ৰত নিজেও গৈছিলোঁ, কোনো ধৰণৰ কমপ্লেইন কোনো কৰা নাই। সন্মানীয় সাংবাদিকসকলো আছিলে। আমাৰ DC মহোদয়ে সন্মানীয় বিধায়কসকলক নগদ লৈ ৰিলিফ দিয়াৰ ব্যৱস্থা কৰিছে। পৰৱৰ্তী সময়ত যাৰ হাউচ ডেমেজ হৈছে তেওঁ পাৰ্চিয়েল বা ফুল্লি। বদরপুর লামাজুয়ারে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যবসায়ীর। মৃত ব্যবসায়ীর নাম কমরুল ইসলাম তাপাদার। গতকাল রাতে ভাঙ্গা বাজার থেকে দোকান বন্ধ করে বাইকে ফিরে যাওয়ার পথে ডাম্পারের ধাক্কায় তার মৃত্যু হয়। কমরুলের বাড়ি ঘোড়ামারা লালার চকে। তিনি বাঙ্গার বাজারে মুদির দোকানদার, গালামাল দোকান আছেন। তো রাত্রে দোকান বন্ধ করছেন, বন্ধ করে তো বাড়িতে যাই রাত্রে তান দোকান বন্ধ করে বাড়িতে যাইতা তো বাইক চালাইয়া আর বেআইনিভাবে রাস্তার অর্ধেক পার্কিং করিয়ে রাখা গাড়ি ডাম্পার আর খাড়া ডাম্পারে আইয়া তাই মারছেন, মারিয়া রোডের মাঝখানে মারা গেছে। মানে যে মানুষ মারা গেছেন তার বাড়ি কোন জায়গায়? দেউকুড়ি, খালিগঞ্জ দেউকুড়ি। খালিগঞ্জ বাঙ্গার দোকান? হ্যাঁ, বাঙ্গার দোকান আছে, গালামাল দোকান আছে। ঘটনা কোন সময় ঘটছে? আনুমানিক 10:30। 10:30টার সময়? হ্যাঁ, 10:30 বেশি, 10:30 ওরকম 10:30 11টার মধ্যে। দেখিয়া দুঃখ লাগে, মর্মান্তিক ঘটনা, দুঃখ লাগে। এক্সিডেন্ট দেখিয়া সিনফুস মানুষ, একদম দোকানদার মানুষ। আর গাড়িগুলার লাগি বেশি, গাড়িগুলার লাগি বেশি দেখাম কই পার্কিং করে রাখা অর্ধেক রোড আসলে হাইওয়ে। দুঃখ লাগে, মানুষ মারা গেছে না লাগে। অর্ধেক রোডের থেকে বেশ পার্কিং দিয়ে মেইন রোডের মধ্যে। এবারে প্রাইম টাইম বিরতি। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365098880 এবং 7002443962। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন
9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। ফিরে এলাম বিরতির পর। রোজগারের তাগিদে বেঙ্গালুরুতে গিয়ে নিখোঁজ ধোয়ারবন্দ বস্তির 2 সন্তানের পিতা মানিক রবি দাস। আজ 9 দিন থেকে তার কোনো সন্ধান নেই। বাড়িতে তার স্ত্রী এবং 2 সন্তান চরম উদ্বিগ্নে দিন কাটাচ্ছেন। পরিবারের মুখে হাসি ফোটাতে রোজগারের জন্য তিনি বেঙ্গালুরু গিয়েছিলেন, কিন্তু গত 9 দিন আগে বেঙ্গালুরু পৌঁছানোর পরই মানিক নিখোঁজ। এখন পর্যন্ত তার কোনো সন্ধান নেই। মানিকের স্ত্রী রীতা রবি দাস এই নিয়ে পুলিশে এফআইআর দায়ের করেছেন। পাশাপাশি স্বামীকে ফিরে পেতে সংবাদ মাধ্যমের সাহায্য চেয়েছেন রীতা। কেউ তার স্বামীর সন্ধান পেলে 6001445033 নম্বরে যোগাযোগ করতে আর্জি জানিয়েছেন রীতা। सर मेरा स्वामी तो घर से निकल कर बाहर में काटने गया है बेंगलुरु में। जोलालपट्टी प्लेटफार्म में वो ट्रेन से नामने के बाद वो थुरपुर बस स्टैंड से वो गायब हो गए। उनको साथ 5 लोग थे, 4 लोग हैं, मेरा पति नहीं है साथ में। और आप लोग क्या करके आप मेरा छोटा 2 बच्चा है, उनके पर मेरा परिवार चल रहा है। घर में एक बुजुर्ग माँ है और मेरा उनका अलावा कोई नहीं है सर। आप लोग जहाँ तक जैसे से कि हमको उनको जोगाजोग करके हमको दीजिए सर। मेरा कोई नहीं है घर पे, हम लोग कैसे क्या करेंगे। उनका नाम है मानिक रवि दास। तो कितने दिन हो गए वो नहीं आ रहे हैं? वो 9 दिन के करीब हो गया, 9 दिन हो गया, अभी कोई पता नहीं चल रहा है उनको। वो क्या बाहर गए थे? हाँ बाहर गए थे बेंगलुरु में। उनका घर का उनका संपर्क उनका भाई थे, उनका भतीजा थे और 2 लोग गाँव ही के थे, लेकिन वो लोग नहीं खोज रहा है। वो लोग सब काम में अपना जॉब में लग गए सर। दुआरबंद बस्ती में है घर। वो गांव से लोगों हमको चंदा उठा कर वो लोग हमको हेल्प करके यहाँ पर भेजा है कि आप किसी भी तरीक़ा से उनको ढूंढो, जितना हेल्प चाहिए हम लोग करेंगे। तो गांव के लोग 100 रुपया 250 जिसे जगह इसे हमको दे के वो लोग भेजा है। 2 बच्चे हैं, एक 7 साल का बेटी है, या 10 साल 11 साल के करीब में है, क्लास 5 में पढ़ता है। छोटा बच्चा 3 में पढ़ता है। आपका नाम क्या है? मेरा नाम रीता रविदास, उनका मम्मी के नाम है गुलाब रविदास, मेरा बच्चा सविता रविदास और छोटा बच्चा का नाम है पूनम रविदास। अच्छा ठीक। आप लोग से सर रिक्वेस्ट करता हूँ, मेरा पति किसी भी हालत से आप लोग बता दीजिए। उनको मेरा कोई नहीं है उनके अलावा सर। ठीक। বেহাল সড়ক সংস্কারের দাবিতে সরব হলেন 236 নম্বর ভাগাডহর এলপি স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। তারা বলেন, বেহাল সড়কের জন্য দুর্গতির সীমা নেই তাদের। কঞ্চি কাঁচা পড়ুয়ারা স্কুলে আসা যাওয়া করতে গিয়ে বেহাল সড়কের গর্তে পড়ে আহত হচ্ছে। এমন পরিস্থিতিতে সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। কাছাড়ের জেলাশাসকের পাশাপাশি বিভাগীয় আধিকারিকদের জানিয়েও এখন পর্যন্ত কোনো লাভ হয়নি। শীঘ্রই সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন অভিভাবকরা। আজকে দেখো এইটা রাস্তা আমরা এখানে একটা 236 নং বাগাডর কেন্দ্র স্কুল একটা আছে, এখানে একটা শ্মশান আছে। হ্যাঁ, এই রাস্তাটা কয়েক বছর থেকে আমরা ডিসি স্যারের কাছেও PWD সব ডিপার্টমেন্টও আমরা কইছি এই রাস্তাটার কোনো কাজ কেউ করে না। কাজ কেউ করে না, খালি আয় তারা কই আমরা কইতো থাকি। আজ কালকে বাচ্চা পড়িয়া এখানে একটা রাত ভাঙছে, টিচার একজনের হাত ভাঙছে ওই রকম খাদার মধ্যে পড়িয়া। তো ডেইলি এরকম প্রবলেম থাকে। আমরা এটা ডিসি স্যারের কাছে আমরা অনুরোধ যে আমরা রাস্তাটা যে কোনো মুহূর্তে কাজ করাই দিই। আমরা চলাচলের একদম বেহাল অবস্থা চলে আমরা। আচ্ছা, এই গ্রামের নাম কি? এটা হলো বাগাডর বেরেঙ্গা পার্থী দাসপাড়া এটার উপর। আচ্ছা, এখানে এই গ্রামের মানুষের চলাচলের রাস্তা কোনটা? এইটাও চলাচলের রাস্তা। আমরা এই রাস্তায় আমরা সবের চলাচলের, এখানে কয়েক মোটামুটি 4-5 হাজার মানুষ আছে এই রাস্তায় আমরা চলাচল। কিন্তু সকাল হইলেও আমরা টাউনে কাজের লাগি যাওয়ার খুব প্রবলেম হয়। রাত আসার পরেও গাথার মধ্যে ফোড়া ছোড়া সাইকেল লইয়া এই সমস্যা নানান রকম হয়। এর জন্য আমরা রাস্তাটা আমরা ডিসি স্যারের কাছে অনুরোধ করিয়া যে আমরা কাজটা করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করিয়া ডিসি স্যারের কাছে। অসম বাংলা সাহিত্য সভার আয়োজনে উন্মোচিত হলো 19-এর ডাক গ্রন্থ। রবিবার এক অনুষ্ঠানে এই গ্রন্থের উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। 19-এর গবেষক নিহার রঞ্জন পাল, রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল, সমর বিজয় চক্রবর্তী, নিরঞ্জন রায় প্রমুখ তাদের বক্তব্যে এই বইয়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
বিধায়ক দীপায়ন বলেন, সরকার 19-এর শহীদের সরকারি মর্যাদা দেবে বলে তিনি আশাবাদী। আমার জানা ছিল যে এই দুটো বই উন্মোচিত হবে, স্বাভাবিকভাবে দু চারটি কথা আসে, অনেক দাবি আছে, অনেক ইতিহাস আছে, অনেক ইতিহাস হয়তো আমাদের জানা, অনেকেদের জানা নেই। আজকের দিনের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ একটা জায়গায় দাঁড়িয়ে, আজকে আসাম রাজ্য অনেক জায়গায় দাঁড়িয়ে, এই আসামকে বিভিন্ন সময় বিভিন্ন মুখ্যমন্ত্রী আর শাসন করেছেন। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রে ক্ষমতায়, রাজ্যে ক্ষমতায়। একটা জিনিস অবশ্যই বলতে হয় যে নরেন্দ্র মোদীজি নেতৃত্ব নেওয়ার পর এই দেশে প্রত্যেক ভাষাকে সম্মান দিয়ে এই দেশের প্রত্যন্ত অঞ্চল বঞ্চিত, নিপীড়িত, শোষিত সমাজ, এই সমাজকে নিয়ে এক সূত্রে বেঁধে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। 10 বছরের মাথায় ওনার যে নেতৃত্ব, সেটা আমরা লক্ষ্য করেছি যে গোটা বিশ্ব স্বীকার করছে, আর প্রত্যেক ভাষাকে উনি গুরুত্ব দিয়ে কাজ করছেন। বিহারা বাজার এমপি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে মামলা করলেন স্থানীয় নাগরিকরা। প্রধান শিক্ষক শঙ্কর আচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে অভিভাবকরা বিহারা পুলিশ ফাঁড়িতে মামলা করেছেন। স্কুলের অন্য 2 শিক্ষক রবিজুল আলী লস্কর এবং শান্ত নাথ মধ্যাহ্ন ভোজনে কারচুপির অভিযোগ এনেছেন। তারা জানান, স্কুলের পরিচালন কমিটির সভাপতির যোগ সাজসেই স্কুলে বড় আকারের দুর্নীতি হচ্ছে। ক্লাস টিচার তারা 5 বাজার ক্লাস করায়। আজকে গোবিন্দ স্যারর মানে ট্রেনিং মানে খাটাই দিয়েছিল শঙ্কর দায়, তো তাই আরেকটা ফাটাইতে শোনেন। শঙ্কর দা মানে স্কুলের হেড টিচার তাই তো ফাটাইতে শোনেন, তাই তো কারোর খুঁজুন না। তাই আমি খালি কাছে তারা ক্লাসও আমার পিরিয়ড আছে। আজকে আমার সৌরও আছে, ফার্স্ট পিরিয়ড পরীক্ষা লইয়া আমি অন্য আছি। তো তাই বলতে আসলে আমি বলে শান্ত তুমি মেকআপ করো, এই কথাও আমার হইছুন না। বা আমি আর একটু ছাদে ডাকিছি বলে সারা করে লই বলে আমি থাকতাম না, বলে শঙ্করে হইতো আসুন হইলেন তো নিতাম হয়েছে না। তো এখানে লইতো বাচ্চারা কোনো দোষ আসেনি, বাচ্চারা দোষ আসেনি। আজকে 3টা বা 4টা ছাত্র হয়, দেখাই যায় 100টা ছাত্র হারবার, বুঝছেন না আপনারা কিতা কইছি। বাচ্চারা কোনো দোষ আসেনি, তারা ক্লাস আমার পিরিয়ড আছে, তারা এদিকে এসে বলে স্যার গোবিন্দ স্যারের পিরিয়ড আপনার অঙ্ক, তাহলে আপনার প্রিয় করলো না। গোবিন্দ স্যার গেছেন গিয়ে ইয়র ট্রেনিং গো, তো শঙ্করটা দিতে আসলে আমি আর একজন টিচার। আপনি এজ এ পরিচালন কমিটির সভাপতি হিসাবে আজকে কোন চান আপনার টোটাল অ্যাটেন্ডেন্স, শিক্ষকদের অ্যাটেন্ডেন্সটা আজকে যে একটা যে পরিবেশটা একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষা দেওয়া হয়, এখানে দুর্নীতির আঁকড়া, আর আপনি একজন প্রেসিডেন্ট, আপনি এখানে স্বয়ং অত মানুষে যে গার্জেন হলে যে আপনার বিরুদ্ধে অভিযোগ সামনাসামনি ইয়ে করছে, এই ব্যাপারে কিতা কইবা? এই রকমের তো আর কোনোদিন হইছে না। আজকে একটা কথা নানান প্রসঙ্গ উঠা গিয়া তো এটা ডিজেনারেশন চলিয়া যায়। একজন শিক্ষক 80 জনের লোয়া হয়, আপনি সই দেন, এই ব্যাপারে কিতা কইবা? না, এটা তো আমি কইতাম পারি না। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। আশ্রম রোডে স্ত্রীর প্রাণঘাতী হামলার শিকার, স্বামী গুরুতর জখম হয়ে হাসপাতালে। শিলচরে এলেও শিববাড়ি ভাঙন দেখতে গেলেন না পীযূষ, ক্ষোভ স্থানীয়দের। বদরপুরে ডাম্পারের ধাক্কায় নিহত ব্যবসায়ী। আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।